আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি তিনটি লাইন এর প্রাইস এবং এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং আপনারা যারা নতুন একটা লাইন কিনতে যাবেন তখন ওই লাইন কেনার আগে যে বিষয়গুলো আপনি সবসময় মাথায় রেখে তারপরে একটা লাইন কিনবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। মোট 8টি বিষয় আছে। এই 8টি বিষয় যদি একটা লাইনের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে বা বুঝতে পারবেন যে এই লাইনটা অবশ্যই ভালো হবে। তো যাই হোক, এই 8টি বৈশিষ্ট্য কী কী এটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং সেই লাইনগুলোর প্রাইস আমি বলে দেব। এখানে টোটাল 3টা লাইন আছে, এই 3টা লাইনের দাম আমি বলে দেব। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, যে বিষয়টি আপনার সর্বপ্রথম মাথায় আসা উচিত সেটা হচ্ছে কাস্ট। যখন লাইন কাস্ট করি অনেক সময় লাইন কাস্ট করতে গেলে ব্যাকল্যাশ হয়, পাখির বাসার মতো হয়ে যায়, গিট লেগে যায়, এই সমস্যাটা হয়। তো এই সমস্যাগুলো একটু কম হয়, সবচেয়ে কম হয় এবং সবচেয়ে ইজি হচ্ছে মনোফিলামেন্ট। দ্বিতীয় ধাপে যদি আমি রাখি তাহলে সেটা হচ্ছে ফ্লোরোকার্বন, এবং তৃতীয় ধাপে যদি আমি রাখি সেটা আছে ব্রেড লাইন, যারা ব্রেডেড লাইন বলেন, অর্থাৎ ব্রেডেড লাইন। তো এই তিনটার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে মনোফিলামেন্ট, যে গুণ এই 3টে লাইনের মধ্যে আছে। নাম্বার 2, ভিজিবিলিটি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে দৃশ্যমানতা, বা পানির মধ্যে কতটুকু সেটা দৃশ্যমান হবে না অদৃশ্য হবে সেটা। যদিও মনোফিলামেন্টের দৃশ্যমানতা একটু কম, তারপরেও আমি একটা কথা বলে রাখি, সেটা নিয়ে আমি দ্রুতই একটা ভিডিওতে আসব, যে একটা লাইন 5 ফিট পানির নিচে গেলে তার লাইনের কালারটা পরিবর্তন হয়, আবার অনেক সময় একটা লাইনের কালার মাছকে আকৃষ্ট করে। এই বিষয় নিয়ে আমি এক সময় ডিটেলস আলোচনা করব, তবে এটা একটু অনেক লেন্দি একটা বিষয়, তো সমস্যা নেই, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। আর এই বিষয়টা আপনাদের সামনে একদম খোলাসা করা উচিত, কারণ হলো যে লাইনের কালার নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের মতবাদ আছে। তো যাই হোক, ওটা আমি একদম প্রমাণসহ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো ভিজিবিলিটি ব্যাপারটাও এর মধ্যে আছে, পানির মধ্যে মিশে যাওয়ার ক্ষমতাগুলো এর মধ্যে ভালো আছে। মনোফিলামেন্ট যেগুলো লাইন আছে ওগুলোর যদিও কম, তারপরেও এটার মধ্যে ওই ধরনের গুণাগুণটা আছে। নাম্বার 3, নট এ স্ট্রেংথ। এই যে গিট শক্তিটা, এই গিট শক্তিটা কিন্তু একটা লাইনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না থাকলে, মূলত গিট শক্তিটা না থাকলে, কারণ আপনার টার্মিনালে গিট দিতেই হবে, টার্মিনালে গিট না দিলে আপনি কার সাথে বসি বাঁধবেন, কার সাথে সুইবেল বাঁধবেন, যার কারণে গিট বা নট শক্তিটা কিন্তু খুবই জরুরি। তো সেক্ষেত্রে এই 3টে লাইনের মধ্যে এই গুণাগুণ বিদ্যমান আছে। নাম্বার 4, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো যে অনেক সময় আমরা নৌকাতে খেলি বা কিছু কংক্রিট জায়গা যেমন ব্লক ফালানো থাকে, এই ধরনের জায়গাগুলোতে খেলতে গেলে লাইন ঘষা লাগে, ঘষাতে কেটে যায়, ওই জায়গা থেকে পরে আবার লাইনটা ছিঁড়ে যায়। তো এই সমস্যাটা যেন না হয়, যার কারণে মূলত অনেক লাইন আছে যারা ওইভাবে লাইনগুলো তৈরি করছে, যাদের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স একটু বেশি, অর্থাৎ ঘর্ষণ প্রতিরোধক। নাম্বার 5, সেন্সিটিভিটি। তো এই সেন্সিটিভিটিটা আসলে কি? এই সেন্সিটিভিটিটা হচ্ছে স্পর্শকাতর কিনা, মানে অল্পতেই আপনি মাছ আপনাকে টান দিল, আপনার লাইনটা ধরে কামড় দিয়ে টান দিল, তখন আপনি সাথে সাথে ওইটার রেসপন্স পাইলেন কিনা, এটা একটা বড় বিষয়। অর্থাৎ মাছ আপনার টান দিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পরে আপনি রেসপন্স পেলেন যে হ্যাঁ মাছ টান দিয়েছে, তখন কিন্তু হিট করলে মাছটা আটকাবে না। তো সেক্ষেত্রে সেন্সিটিভিটিটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই লাইনগুলোর বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা ভালো, সেন্সিটিভিটি হাই। নাম্বার 6, স্ট্রেচ, অর্থাৎ আমরা যাকে এলাস্টিসিটি বা বলে যাওয়া বলি, টান দিলে বলে যায়, এই রকম। তো আমি কিন্তু এর আগের ভিডিওতেও অনেক সময় বলে আসছি যে যে লাইনের 5% স্ট্রেচ আছে ওই লাইনটা অবশ্যই ভালো মানের লাইন, আর 5%-এর বেশি যে এলাস্টিসিটি আছে সেটা অবশ্যই ভালো লাইন না। আর 5%-এর কম যেটা আছে এমনও লাইন মাঝে মধ্যে পাই, হাতে পাই, যে যেটা টানলে কোনো ধরনের এলাস্টিসিটি বোঝা যায় না। তো এটা আসলে জিরো এলাস্টিসিটি বা 1% এরকম হতে পারে। এটা কিন্তু আবার ভালো না, কারণ এটা আপনার মাছ ধরলে, মাছ যখন জোরে টান দেবে তখন কিন্তু
আপনার লাইনটাও কিন্তু একসময় লাইনের নিজের প্রোটেকশনের জন্য এই এলাস্টিসিটিটা অনেক গুরুত্বপূর্ণ। 5% হলে ওই মাছটা ওই শক্ট করতে পারবে না বা লাইনটা ঠাস করে ছিঁড়ে নিয়ে যেতে পারবে না। তো যার কারণে 5% এলাস্টিসিটি ভালো মানের মধ্যে ধরা হয়েছে। তো যাই হোক, আপনারা 5% এলাস্টিসিটি আছে কিনা সে জিনিসটাও আপনারা একটু বিবেচনা করবেন। নাম্বার 7, স্ট্রেংথ ভিএস ডায়ামিটার। অনেক লাইন আছে যার শক্তি বেশি, আবার ডায়ামিটারটা কম, অর্থাৎ তার পুরুত্বটা অনেক কম। আবার কিছু লাইন আছে যার পুরুত্ব অনেক মোটা, শক্তিটা অনেক কম। তো এরকম বিষয়গুলো আছে। তার মধ্যে কিছু লাইন আমি পাইলাম যেগুলোর পুরুত্বর সাথে ওয়েটটাও ঠিক আছে, আবার একটা পুরুত্ব একটু বেশি, তারপরেও ওটার ওয়েটটা ঠিক আছে, এইরকম আর কি। তো সেক্ষেত্রে কিছু মোটা টাইপের লাইনগুলো ইউজ করারও কিছু সুবিধা আছে। অনেকেই সুবিধাগুলো নিতে চান, হয়তো লংয়ে কাস্ট করার জন্য হয়, অনেক প্রতিকূল অবস্থায় খেলতে হয়, সেই সব জায়গায় একটু মোটা লাইনের প্রয়োজন হয়। নদীতে বাজা কোনো জায়গায় বা কাঠামোর আশেপাশে এরকম একটু সমস্যা হয়, যার কারণে মোটা লাইনের দরকার হয়। তো যদিও সব লাইনের সেন্সিটিভিটি ভালো, মোটা হলেই যে আবার সেন্সিটিভিটি কম হবে তা না, এটা লাইনের পুরোটাই ম্যানুফ্যাকচারিংয়ের উপরে নির্ভর করে। এই হচ্ছে 7টি বিষয়। আর 8 নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্রাইসটাকে অবশ্যই আপনাদের প্রাধান্য দিতে হবে। এই জন্যই যে একটা রিজনেবল প্রাইসে ভালো লাইন আশা করাই যায়। আর আপনারা দেখবেন যে অনেক লাইন আছে যেগুলো 150 মিটার লাইনের দাম বা 100 মিটার লাইনের দাম 4-5 হাজার টাকা। এত টাকা দিয়ে কজন লাইন কিনবে? এটা আসলে আমি মনে করি পুরোটাই ব্যয়বহুল। আর এই লাইনগুলো কেনার কোনো মানেই হয় না আমাদের দেশের ক্ষেত্রে। এই লাইনগুলোই এনাফ আমি মনে করি। তো যাই হোক, প্রাইজের দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, অবশ্যই মনোফিলামেন্ট অন্য সব লাইনের চেয়ে একটু কম দামের মধ্যে হয়। আর মনোফিলামেন্টের পরে যে লাইন দুইটার দাম হয় সেটা হচ্ছে একটা ফ্লোরোকার্বন আর একটা হচ্ছে ব্রেডেড লাইন। এগুলোর দাম একটু বেশি হয়। তো যাই হোক, এবার আমরা এগুলোর প্রাইস বলবো এবং এটা কোন কোন পারপাসে ইউজ করবেন এটা আমি বলে দেব। এটা হচ্ছে জেনেসিস। প্রথমে যে লাইনটার কথা বলবো সেটা হচ্ছে জেনেসিস লাইনটা হচ্ছে নীল পানি এবং সবুজ পানি, এই দুইটা পানিতে সবচেয়ে ভালো কার্যকর এই লাইনটা। যদিও এটা আমি একসময় ভিডিওটা বানাইলে এগুলোর আমি কিছু প্রমাণ করব, আসলে এগুলো অতটা এফেক্টিভ না এই কালারগুলো। তো যাই হোক, এই কালারগুলোর জন্য মাছ সরে যাওয়া, অনেক মাছ আছে এই লাইনগুলোর জন্য তারা আকৃষ্ট হয়, সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা আমি ভিডিওর মধ্যে বলছি। তো যাই হোক, এটা হচ্ছে জেনেসিস, যেটা আপনার 37 mm আছে, 33 আছে, 26 mm হয়। এই লাইনগুলোর লোড ক্যাপাসিটি ভালো, যেমন এটা 37 mm 30 LB লোড। তো যাই হোক, এটা 400 মিটার থাকে। এগুলো পরে হচ্ছে 1350 টাকা করে। তো এই লাইনগুলো পুকুরে লাড্ডু খেলার জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন, কারণ অনেকাংশেই দেখা যায় পুকুরে কিছু ফার্টিলাইজার ইউজ করার জন্য পানিটা সবুজ বর্ণের হয়, এরকম হয়। ওটা ফাইটোপ্লাঙ্কটন বাড়ানো, তো মাছের খাদ্য হিসেবেও কাজ করে, এই জন্য এরকম পানির কালারটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই লাইনটি ইউজ করতে পারেন। দ্বিতীয় যে লাইনটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব সেটা হচ্ছে, কালারটাও অনেক সুন্দর কালার। তো এটা হচ্ছে ট্রি লাইন, বিগ গেম। এটা মেড ইন ইউএসএ, এদের ফেব্রিকটাও ইউএসএরই। এটা হচ্ছে গ্রিন কালারের লাইন, তবে এই লাইনগুলো সব পানিতেই ব্যবহার করা যায়, ব্যবহার উপযোগী। তো এটাতে আছে হচ্ছে 15 LB লোড, যার ডায়ামিটার হচ্ছে 0.38 mm, অর্থাৎ 7 কেজির মতো লোড নেবে। তো 38 হলে অন্য অন্য লাইনের 38-এর সাথে এই 38 নাও পড়তে পারে, কারণ অতটা যে মোটা তা অবশ্য না। তো যাই হোক, লোড ক্যাপাসিটিটাও যা আছে মোটামুটি এক্সাক্ট এইরকম লোডই পাবেন। আর এখানে লাইন আছে হচ্ছে 900 ইয়ার্ড, যাকে আমরা মিটারে কনভার্ট করলে পাবো হচ্ছে 822 মিটার। তো এটার দাম পড়বে হচ্ছে 1550 টাকা। তৃতীয় যে লাইনটা আমি দেখাবো সেটা হচ্ছে ভিফক্স। এটা এদের একটা ওয়েবসাইট আছে, সবগুলোরই ওয়েবসাইট আছে, আপনারা দেখে নিতে পারেন। ওইখানে এই লাইনগুলোর একদম ডিটেলস বর্ণনা দেওয়া আছে। তো এই ভিফক্স লাইনটার কালারই এইরকম। এটা অবশ্য যে কোনো পানিতে খেলার জন্যই এই লাইনটা ওনারা তৈরি করছে। তো যদিও এটা আবার মনে করেন যে কিছু কিছু লাইন এটা কিন্তু ফ্লোরোকার্বনের কাছাকাছি চলে যায়, এটা তাদের ওয়েবসাইটেই আছে, তারপরেও লাইনটার মধ্যে ওই ধরনের গুণাগুণ আছে। তো যাই হোক, এটা হচ্ছে ভিফক্স লাইন, এটাও মেড ইন জাপান। আর জেনেসিসটা দেখালাম, ওটাও মেড ইন জাপান। এই লাইনটা ইনভিজিবল ওয়াটার, অর্থাৎ এটা পানির মধ্যে মিশে যাবে, পানির সাথে একদম মিশে যাবে।
আর এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 20 এলবি, যার ডায়া হচ্ছে 27 mm, 0.27 mm। আর লাইনটা আছে হচ্ছে 700 ইয়ার্ড, অর্থাৎ 650-র কাছাকাছি, এখানে আছে 650 মিটারের কাছাকাছি। তো এই লাইনটার দাম পড়বে 1350 টাকা। লাইনটার ডায়া অনুযায়ী লাইনটা খুবই ভালো মানের লাইন। এখানে যে কটা লাইন দেখালাম এটা যার যেটা ইচ্ছা, তবে নিলে যে ঠকবেন তা না, নিলে ভালো লাইনই নিতে পারলেন এরকম একটা কনফিডেন্স আপনার হবে। লাইনটা হাতে পাইলে এরকম একটা কনফিডেন্স আপনি পাবেন যে আপনি একটা ভালো লাইন পাইছেন। তো যাই হোক, এই হচ্ছে লাইনগুলোর গুণাগুণ। এটাও পড়বে 1350 টাকা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, এই বিষয়গুলো আপনি মাথায় রেখে একটা লাইন আপনি যেখান থেকেই নেন, এখান থেকে নিতে হবে না, আপনি যেখান থেকেই নেন এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনি একটা লাইন নেবেন। তাহলে আপনি লাইনের মানে সঠিকটা আপনি নির্বাচন করতে পারবেন। আর এই গুণাগুণগুলো জানলে সেটা আপনার ভবিষ্যতেও কাজে লাগবে, বা লাইনগুলো যখন কিনতে যাবেন বা কাউকে কিনে দিতে যাবেন তখন এই বিষয়গুলো কাজে লাগবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।